স্যার আপনি খুঁজে পাচ্ছেন না? আমি সোনা পাপ্পু বলছি স্যার। ও স্যার আপনি খুঁজে পাচ্ছেন না আমাকে? আমার নাম সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ। আমি 18ই মার্চ ইফতার পার্টির ব্যবস্থা করছি। 21শে মার্চ ঈদ উপলক্ষে একাধিক কর্মসূচি ঘোষণা করে আমি কার্ড ছাপিয়েছি। আমি সোনা পাপ্পু বলছি। বোসপুকুর পশ্চিমপাড়া ঈদ কমিটি আর তার নেতৃত্বে আমি সভাপতি হিসেবে সোনা পাপ্পু এই আয়োজন করেছি। আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মালা রায়, দক্ষিণ কলকাতার সাংসদ। আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ববি হাকিম। আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাভেদ খান। আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরও অনেকের মধ্যে থাকবেন বৈশানু চ্যাটার্জি, অনেকে থাকবেন। আপনি স্যার আমাকে খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, আমি সোনা পাপ্পু বলছি। আমি আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদনে এলাম কেন জানেন? কলকাতার যিনি পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, তিনি যখন কাকুলিয়া রোডের সেই দুর্ভাগ্যজনক ঘটনায় সন্ধেবেলা একদম ওপেন স্পেসে সেখানে গুলি চলেছিল এবং মিডিয়া দেখিয়েছিল সমস্ত গুলির খোল পড়ে আছে। তারপর আমরা রাজ্যের কলকাতার পুলিশ কমিশনার করিতকর্মা পুলিশ কমিশনার হ্যান করবো ত্যান করবো, দেখে নেবো, এক্ষুনি করবো, কোনো অসুবিধা হবে না। তারপর বলেছিলেন, এই ঘটনার প্রেক্ষিতে বলেছেন কাউকে রেয়াত করা হবে না। আমার জানেন তো কোনো একটা জায়গায় বিশ্বাস হয়েছিল যে এই সুপ্রতিম সরকার যখন বলছেন নিশ্চয়ই কাউকে রেয়াত করা হবে না, সত্যিই রেয়াত করা হবে না। মূল অভিযুক্ত কে ছিল? এই সোনা পাপ্পু বিশ্বজিৎ। তার একটা সাংঘাতিক উত্থান এবং তার একসঙ্গে কখনো দেবাশিস কুমারের সঙ্গে ছবি, কখনো বৈশানু চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি, প্রভাবশালীদের সঙ্গে ছবি। পুলিশ বেছে বেছে ধরল এই অপরাধের সঙ্গে সংযুক্ত যারা, তাদের মধ্যে 23 জনকে ধরল। তারপর কোনো এক অজ্ঞাত কারণে 17 জনের জামিন হয়ে গেল। তারপর শুনেছি ফিরহাদ হাকিম বিস্ময় প্রকাশ করেছেন, তাদের জামিনটা হলো কী করে? 6 জন জেল কাস্টাডিতে আছে বা ছিল, আমি যখন ওই শেষ রিপোর্ট পেয়েছি। কিন্তু সোনা পাপ্পুকে খুঁজে পাচ্ছেন না সুপ্রতিম সরকারের গোয়েন্দারা কিছুতেই বুঝতে পারছেন না যে সোনা পাপ্পুটা গেল কোথায়। যেভাবে আপনারা জানেন যে প্রশান্ত বর্মন রাজগঞ্জের ভিডিও, তাকে রাজ্য পুলিশ কিছুতেই খুঁজে পায় না। আপনারা জানেন যেভাবে প্রবীণ ত্রিপাঠী ব্যারাকপুরের পুলিশ কমিশনার, তিনি কিছুতেই খুঁজে পান না ওই লোকটিকে। লোকটির নাম কি বলুন তো? শঙ্কর রাউত। কিছুতেই তাকে খুঁজে পান না। ঠিক তেমনি সোনা পাপ্পুকে খুঁজে পান না। সোনা পাপ্পু আবার কাকুলিয়া রোড, যে কাকুলিয়া রোডের সুপ্রতিমের এর ছাত্রজীবন কেটেছে, সেই কাকুলিয়া রোডে তার অপারেশন। এবং কসবা থানা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূর পশ্চিমপাড়ায় ঈদ কমিটি, সেইখানে ইফতার পার্টির আয়োজন করেছেন এবং তারপর 21 তারিখ ঈদ উপলক্ষে একাধিক কর্মসূচি নিয়েছেন। এই পশ্চিমপাড়া ঈদ কমিটির সভাপতি হচ্ছেন খোদ সোনা পাপ্পু। আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম যে কলকাতা পুলিশ চলছে কীভাবে, এটা তার একটা ছোট্ট উদাহরণ। সুপ্রতিম সরকারকে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের লোক, ভালো লাগে লোকটিকে, বেশ করিতকর্মা লোক। রাত্রিবেলা বেরিয়ে যেতেন, এই এখানে এটা দেখতে হবে, ওখানে দেখতে হবে, পুলিশের ভিজিবিলিটি বাড়াতে হবে, মানে একটা শোম্যানশিপ মানুষটি আছেন। কথা বলেন খুব সাজিয়ে গুছিয়ে, মমতা তাকে কাজে লাগান। লেখার হাতটিও চমৎকার, খুব স্মার্ট একজন পুলিশ অফিসার। কলকাতার মানুষ ইনিশিয়ালি ভেবেছিল বোধহয় আমরা সত্যিই একজন ভালো পুলিশ কমিশনার পেলাম, কিন্তু সেই পুলিশ কমিশনার সোনা পাপ্পুকে আর খুঁজে পায় না। তাই আমি এখান থেকে সোনা পাপ্পু সাজলাম নিজেই, যে আরে মিস্টার সরকার, আমি তো সোনা পাপ্পু, আপনি তো আমাকে খুঁজেই পাচ্ছেন না। আমি তো দেখুন এই 18 তারিখ এই অনুষ্ঠান করছি, ইফতার পার্টি করছি, এখানে জাভেদ খান আসবেন, ফিরহাদ হাকিম আসবেন, মালা রায় আসবেন, দেবাশিস কুমার আসবেন, বৈশানু চট্টোপাধ্যায় আসবেন, আপনিও আসবেন, কী অসুবিধে আছে? আরে লোকে যা বলে বলুক, সুপ্রতিমবাবু কমিশনার সাহেব, লোকে যা বলে বলুক, আপনিও আসবেন আমার ইফতার পার্টিতে, অসুবিধাটা কী আছে? কেউ জিজ্ঞেস করলে বলবেন কাউকে রেয়াত করা হবে। আর তারপরে যখন লোকে বলবে ওই তো ছিল সোনা পাপ্পু, তখন আমি কী করবো? আমি একটু আড়ালে সরে যাব। তখন আপনি কী বলবেন সেটা অবশ্য আপনি বলবেন, আমার বলা উচিত না। আমি সোনা পাপ্পু, আমার শুধু ইচ্ছে, সুপ্রতিম সরকার আপনি যখন আমাকে খুঁজে পাচ্ছেন না, আমার ইফতার পার্টিতে আসুন। আমি কার্ড ছাপিয়েছি, ঈদের কমিটির অনুষ্ঠান একাধিক অনুষ্ঠান রেখেছি, সামনে ভোট, আমাকে অপারেট করতে হবে। আর সেই সময় দাঁড়িয়ে সেই মেগা ইভেন্টে কলকাতা পুলিশ কমিশনার থাকবেন না, এটা হয়? ভাবতে পারেন, আমি শুধু আজকে বলছি, আমি ঘটনাটা বললাম, ভাবতে পারেন কলকাতা পুলিশ কীভাবে চলছে। কিছু হলেই ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড অ্যাক্টিভ। এই ফোন ফেরত দেওয়া হচ্ছে,
এই আমরা নাকা চেকিং করছি, এই রাস্তায় কমিশনার সাহেব গেলেন, এই রাতের অন্ধকারে দুটো থানাতে সার্ভিস ভিজিট করেছেন, কলকাতা পুলিশ কমিশনার বালিগঞ্জ এবং সার্ভে পার্ক থানায়। মানুষের মনে একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা হচ্ছিল যে সত্যিই কলকাতা পুলিশ মানুষের জন্য। পিঙ্ক বুথ মনে আছে আপনাদের? পিঙ্ক বুথ তৈরি করা হলো। যে সময় পিঙ্ক বুথ তৈরি করা হলো মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য, সেই সময় অভিযোগ উঠল দক্ষিণের একটি থানায় সেখানকার বড়বাবু একজন মহিলা সিভিক ভলেন্টিয়ারের ওপর অত্যাচার করেছে, এবং তার কি হলো আমরা কেউ জানি না। সেই রিপোর্টের কি হলো, সেই ইনভেস্টিগেশনের কি হলো, অফিসারের কি কোনো শাস্তি হবে নাকি, সেটাও চেপে দেওয়া হলো প্রভাবশালী মহলের ইশারায়। কেন সেই বড়বাবু হয়তো প্রভাবশালী মহলের খুব কাছের মানুষ। সোনাপাপুও কাছের মানুষ। সোনাপাপু তো ভবানীপুরের নির্বাচন দুপুর 2টোর পর কন্ট্রোল করেন, সোনাপাপু দেবাশিস কুমারের নির্বাচন কন্ট্রোল করেন, সোনাপাপু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কন্ট্রোল করেন। ফলে তো সোনাপাপুকে আগলে রাখতে হবে সুপ্রতিম। ওকে ধরা চলবে না, 23 জনকে ধরেছ ধরো, কিন্তু ওকে ধরছি ধরবো, দেখছি দেখবো করবে। কিন্তু এইবার কী করবেন স্যার? এবার তো আমাকে ওই ইফতার পার্টিও করতে হচ্ছে, ঈদের অনুষ্ঠানও করতে হচ্ছে। আপনি আমাকে ধরবেন? না না, ওই রিস্ক নেবেন না, দিদি রেগে যাবেন, কিন্তু আমি খোদ ওই বড় অফিসের লোক। আপনি ভাবুন তো, একটা থানা, কসবা থানা থেকে 1.5 কিলোমিটার রেঞ্জে এই অনুষ্ঠান হচ্ছে, তার নেতৃত্বে, তার সভাপতিত্বে। তাহলে সোনাপাপ্পু কোথায়? ফেসবুক লাইভ করেছেন মনে আছে আপনাদের ওই ঘটনার পর? পুরো ব্যাপারটাকে অস্বীকার করেছেন। তো পুলিশের খাতায় 23 জনও তো অস্বীকার করবেন, যাতে 17 জনকে জামিন দিয়ে দিয়েছে। তাহলে এই 17 জনকে গ্রেফতার করেছিলেন কেন? 23 জনকে গ্রেফতার করেছিলেন কেন? 6 জন ছাড়া বাকিদের জামিন হয়ে গেল, 6 জনকেও জামিন দিয়ে দিন। আমরা জানি যে এই রাজ্যটা এরকম নরক রাজ্য চলছে। আপনি ব্যতিক্রম নন সুপ্রতিম, আপনার কিচ্ছু করার নেই। আমি বলছি, আমি দেখেছি ধর্মতলায় আপনি দিদির অনুষ্ঠান পাহারা দিয়েছেন, ও আপনাকে দেখা গেছে যে আপনি ওখানে আশেপাশে দেখেছেন, থাকারই কথা। আপনি দিদিরও কাছের লোক, আমি সোনাপাপ্পু আমারও কাছের লোক, কারণ আপনি আমাকে ধরতে পারছেন না, আপনি চেষ্টা করেও ধরতে পারছেন না, কাউকে রেয়াত করা হবে না বলেও আমাকে ধরতে পারছেন না। সুতরাং স্যার আপনি আমারও কাছের লোক, আসবেন অবশ্যই। 18 তারিখ ইফতার পার্টিতে আসবেন স্যার, আমার ভালো লাগবে। 21 তারিখ আমার যে অনুষ্ঠানগুলো আছে সেখানেও আসবেন, কেউ কিচ্ছু বলবেন না। কেউ কিছু বললে ওই আমি একটু আড়ালে চলে যাব, আপনি বলেন কাউকে রেয়াত করা হবে না। অভ্যস্ত হয়ে গেছে কলকাতা মানুষ, জানেন তো স্যার, বিশ্বাস করুন। আমি কোনো বাড়িয়ে বলছি না, আমি মাইরি বলছি। আমি আপনাকে বলছি, সরি, আপনি কলকাতা পুলিশ কমিশনার, আপনাকে তো এসব শব্দবন্ধ বলা উচিত না। আপনি আমারও খুব নমস্য, কেন আমি দেখুন কাকুলিয়া রোডে এই অপারেশন করতে পেরেছি, এত বড় অপারেশন সেই রাতে করতে পেরেছিলাম, তারপর তো আপনি আমাকে ধরেননি। ক্রেডিট গোজ টু ইউ স্যার, যাই বলুন না কেন, আপনার ক্রেডিট। আপনি শেখ শাহজাহানের সময় আপনাকে ঘুরতে দেখেছি, আপনার শামশেরগঞ্জে আপনাকে রাস্তায় ঘুরতে দেখেছি, কাকুলিয়া রোডের ঘটনাতেও আপনি রাস্তায় নামেননি। আমার ভালো লেগেছিল, বিশ্বাস করুন, আমার ভালো লেগেছিল। কেন আমাদের তো দিনের শেষে ভোট লুট করার আগে আমাদেরও মাস্তান বাহিনীকে তো ফিল্ডে রাখতে হবে, আর সেই ফিল্ডে রাখতে হলে আপনার আশীর্বাদের হাত যদি আমার মাথায় না থাকে, কার থাকবে? প্রশ্ন নিজেকেই করছিলাম, আজকে প্রকাশ্যে বললাম। ভালো থাকবেন স্যার।